বাবা শাহরুখ খানের পথ ধরে অভিনয়ে এসেছেন মেয়ে সুহানা খান। বড় ছেলে আরিয়ান খানও পা রেখেছেন শোবিজে, তবে অভিনয়ে নয়, পরিচালনায়। এবার অভিষেক হলো শাহরুখের ছোট ছেলে আবরাম খানের। জানা গেছে ব্যারি জেনকিন্স পরিচালিত মুফাসা দ্য লায়ন কিং সিনেমার ছোট মুফাসা চরিত্রে নেপথ্যে কণ্ঠ দিয়েছে 11 বছর বয়সী আবরাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। Life's not fair. ডিজনি মিডিয়া ফ্র্যাঞ্চাইজি ফিল্ম সিরিজের প্রথম ক্লাসিক্যাল অ্যানিমেশন সিনেমা দ্য লায়ন কিং মুক্তি পায় 1994 সালে। এরপর 2019 সালে একই নামে রিমেক করা হয় সিনেমাটি। জঙ্গলের রাজা সিম্বার গল্প শুধু ছোটদের কাছেই নয়, প্রিয় হয়ে উঠেছিল বড়দেরও। 5 বছর পর আসছে দ্য লায়ন কিং এর প্রিকুয়েল মুফাসা দ্য লায়ন কিং, যেখানে দেখা যাবে লায়ন কিং এর আগের গল্প। It's time I tell you a story of a cub. ছোটবেলায় দুর্ভাগ্যবশত হারিয়ে যায় মুফাসা। জঙ্গলের পথে ঘুরতে ঘুরতে নানা বিপদের মুখোমুখি হতে হয় তাকে। এমন এক বিপদ থেকে মুফাসাকে রক্ষা করে সমবয়সী স্কার। বন্ধুত্ব হয় তাদের। সবার আপত্তি সত্ত্বেও নিজের পরিবারে মুফাসাকে নিয়ে আসে সে। তাদের সঙ্গেই বড় হতে থাকে মুফাসা। একসময় সেই হয়ে ওঠে জঙ্গলের রাজা। সিম্বা, मैं हमेशा तुम्हारे साथ हूं और हमेशा तुम्हारे साथ। এর আগে দ্য লায়ন কিং এর হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছিল শাহরুখ খান ও আরিয়ান খান। অনেকে আশা করেছিলেন প্রিকুয়েলেও থাকবে তাদের কণ্ঠ। মুফাসা দ্য লায়ন কিং এ তারা তো থাকছেনই, চমক হিসেবে এলেন আব্রামও। ছোট্ট মুফাসার সংলাপ শোনা যাবে তার কণ্ঠে। মুফাসার পরিণত বয়সের চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। সিম্বার চরিত্রে আরিয়ান খান, পুম্বা চরিত্রে সঞ্জয় মিশ্রা এবং টিমন চরিত্রে কণ্ঠ দিয়েছে শ্রেয়স তলপারে। एक सच्चा राजा ये सोचता है कि वो क्या दे सकता है। দুই ছেলের সঙ্গে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। তিনি বলেন, একজন বাবা হিসেবে মুফাসার সঙ্গে নিজের মিল পাই আমি, তাই এরকম চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আনন্দের। আমার দুই ছেলের সঙ্গে এই সিনেমায় কাজের সুযোগ পেলাম প্রথমবার। সেদিক থেকে সিনেমাটি আমার হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে। মুফাসা দ্য লায়ন কিং পরিচালনা করেছেন অস্কার বিজয়ী পরিচালক ব্যারি জেনকিন্স, যেখানে তরুণ মুফাসার বন্ধুত্ব, ক্ষমতা দখলদারীদের ষড়যন্ত্র এবং তাদের মধ্যে শুরু হওয়া যুদ্ধের মজার গল্প দেখতে পাবে দর্শক। মুফাসা দ্য লায়ন কিং মুক্তি পাবে আগামী 20 ডিসেম্বর। সিনেমাটি 2D এবং 3D তে ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে। সিনেমাটির জন্য এখন মুখিয়ে আছে সবাই। হাসিবুল করিম, শোবিশ টুনাইট। Mufasa, run!